নমস্কার দর্শক বন্ধুরা, ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের অর্পিতা। নক্ষত্র সিরিজের গত পর্বে আমরা নক্ষত্ররাজ পুষ্যা নক্ষত্রের সেই পবিত্র পুষ্টিকর এনার্জি নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা প্রবেশ করতে চলেছি বৈদিক জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে রহস্যময়, সবচেয়ে তীব্র, চতুর এবং সম্মিলনী একটি নক্ষত্রের গর্ভে। আজ আমাদের আলোচনার বিষয় রাশিচক্রের নবম নক্ষত্র এবং কর্কট রাশির শেষ নক্ষত্র, যাকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় দ্য স্টার অফ ক্লিগিং বা জড়িয়ে ধরা নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র। মহাকাশে অশ্লেষা নক্ষত্রের অবস্থান 16°40' থেকে শুরু করে 30°0' পর্যন্ত, অর্থাৎ শেষ, যা সম্পূর্ণভাবে মনের কারক গ্রহ চন্দ্রের কর্কট রাশিতে অবস্থান করে। পুষ্যা নক্ষত্র যেখানে আপনাকে দিয়েছিল পরম পুষ্টি ও গাম্ভীর্য, অশ্লেষা নক্ষত্র সেখানে এসে আপনার জীবনে দেয় এক অলৌকিক তীক্ষ্ণ বুদ্ধি, তীব্র আত্মরক্ষা করার ক্ষমতা, মানুষের মন পড়ে ফেলার চতুরতা এবং এক গভীর আধ্যাত্মিক কুণ্ডলিনী শক্তি। জ্যোতিষশাস্ত্রে এই নক্ষত্রটিকে গণ্ডমূল নক্ষত্র বা তীক্ষ্ণ নক্ষত্রও বলা হয়। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার জন্ম যদি অশ্লেষা নক্ষত্রে হয়ে থাকে, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের অনেক না বলা গোপন সত্যের পর্দা ফাঁস করবে। আজ আমরা এই ভিডিওর প্রথম অংশে জানব অশ্লেষা নক্ষত্রের পেছনের সেই গোপন আধ্যাত্মিক রহস্য কি, কেন আপনাদের কেউ সহজে বোকা বানাতে পারে না, পূর্বজন্মের কোন নাগ রহস্য বা কর্ম আপনাকে এই নক্ষত্রে টেনে এনেছে এবং এর প্রতিটি চরণের নিখুঁত বিশ্লেষণ কি। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি আপনার আজীবনের আসল দিব্য রূপটি বুঝতে পারবেন। জ্যোতিষীয় রূপরেখা, গণ, রাশি তত্ত্ব ও বুধ ও চন্দ্রের এক তীব্র মনস্তাত্ত্বিক মিলন নিয়ে আলোচনা করব, অ্যাস্ট্রোলজিক্যাল আইডেন্টিটি। বন্ধুরা, অশ্লেষা নক্ষত্রকে বুঝতে গেলে আমাদের এর গ্রহগত কম্বিনেশনটা খুব সূক্ষ্মভাবে এবং গভীরভাবে বুঝতে হবে। এটি জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে ঝটপটে, তীক্ষ্ণ এবং মনস্তাত্ত্বিক কম্বিনেশন। প্রথমত, অশ্লেষা নক্ষত্রের নিজস্ব অধিপতি বা নক্ষত্র লর্ড হলেন বুদ্ধি, বাণিজ্য, লজিক এবং চতুরতার কারক গ্রহ বুধ বা মার্কারি। দ্বিতীয়ত, যেহেতু এটি কর্কট রাশির অন্তর্গত, তাই এর রাশি অধিপতি হলেন আমাদের মন, আবেগের কারক গ্রহ চন্দ্রদেব বা মুন। চন্দ্রের মন আর বুধের বুদ্ধি, এই দুইয়ের মিলনে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এক অলৌকিক মেন্টাল শার্পনেস বা মানসিক ক্ষমতা তৈরি হয়। এদের আইকিউ সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি থাকে। এরা মানুষের মুখের দিকে তাকিয়ে বা কথা শুনেই তার মনের উদ্দেশ্য ধরে ফেলতে পারেন। অশ্লেষা নক্ষত্র রাক্ষসগণের অন্তর্গত। রাক্ষসগণের জাতক হওয়ায় এবং বুধ ও চন্দ্রের প্রভাবে আপনাদের অবচেতনে সব সময় একটা তীব্র আত্মরক্ষা করার ক্ষমতা কাজ করে। আপনারা সহজে কারোর উপর চোখ বন্ধ করে ভরসা করেন না। আপনারা বাইরে থেকে দেখতে অত্যন্ত মিষ্টি, মিশুকে এবং নরম মনের হতে পারেন, কিন্তু আপনাদের ভেতরের মনটা সব সময় চারপাশ নিয়ে খুব অ্যালার্ট বা সতর্ক থাকে। কেউ আপনাদের সীমানায় আঘাত করতে আসলে আপনারা সাপের মতো ফনা তুলে তীব্র আক্রমণ করতে পারেন। আপনারা হলেন সেই মানুষ যারা নিজের স্বার্থ এবং নিজের ভালোবাসার মানুষদের রক্ষা করতে যে কোনো সীমায় যেতে পারেন। প্রতীক, দেবতা এবং পৌরাণিক রহস্য নিয়ে আলোচনা করি, সিম্বল অ্যান্ড ডেইটি মাইন্ড। বন্ধুরা, অশ্লেষা নক্ষত্রের আসল শক্তি এবং রহস্য লুকিয়ে আছে এর প্রতীক এবং অধিষ্ঠাত্রী দেবতার পৌরাণিক কাহিনীর মধ্যে। অশ্লেষা নক্ষত্রের প্রধান প্রতীক হলো কুণ্ডলি পাকানো সাপ, এ কোয়েল্ড সার্পেন্ট। সাপের স্বভাব কি? আমরা জানি সাপ যেমন নিজের শিকারকে শক্ত করে জড়িয়ে ধরে এবং সহজে ছাড়ে না, ঠিক তেমনি অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা যখন কোনো লক্ষ্য, কোনো ব্যবসা বা কোনো মানুষকে ভালোবাসেন, তখন তাকে শক্ত করে আঁকড়ে ধরেন। এদের মধ্যে এক তীব্র অধিকারবোধ বা পজেসিভনেস কাজ করে। সাপ যেমন তার খোলস পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে, আপনাদের জীবনেও হঠাৎ হঠাৎ বড় ধরনের রূপান্তর বা ট্রান্সফরমেশন আসে। এই নক্ষত্রের অধিষ্ঠাত্রী দেবতা হলেন স্বয়ং নাগরাজ বা সর্প দেবতা। সনাতন ধর্মে নাগ দেবতাকে পরম রহস্যময়, দিব্য জ্ঞান এবং পাতালের গুপ্তধনের রক্ষাকর্তা বলা হয়। ভগবান শিবের গলায় এবং শ্রী বিষ্ণুর অনন্ত শয্যায়ও আমরা সাপের অবস্থান প্রমাণ করে যে এই নক্ষত্রের সাথে এক গভীর আধ্যাত্মিক কুণ্ডলিনী শক্তি জড়িত। দেবতা নাগের এই কানেকশনের কারণে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে জন্মগতভাবে এক অদ্ভুত সম্মোহনী শক্তি বা ম্যাগনেটিক আকর্ষণ থাকে। এদের চোখ খুব তীক্ষ্ণ বা মায়াবী হয়, যা মানুষকে খুব সহজে মোহিত করতে পারে। কেন এই নক্ষত্রের জন্ম? পূর্বজন্মের 8টি গভীর কারণ নিয়ে আমরা আলোচনা করব। পাস্ট লাইফ কানেকশন বা কর্মা।
এবার আসুন আমরা প্রবেশ করি আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, পূর্বজন্মের কর্মফল। কেন আপনার আত্মা এই জন্মে বুধের অশ্লেষা নক্ষত্রকে বেছে নিল, যা চন্দ্রের কর্কট রাশিতে পড়ে? এর পেছনে পূর্বজন্মের 8টি অত্যন্ত গভীর এবং নির্দিষ্ট কারণ লুকিয়ে আছে। ভালো করে শুনুন এবং মেলান। পূর্বজন্মের তীব্র বিশ্বাসঘাতকতা বা ধোঁকার অভিজ্ঞতা, দ্য কর্মা অফ বিট্রায়াল। পূর্বজন্মে আপনি হয়তো খুব সরল মনে কাউকে বিশ্বাস করেছিলেন, কিন্তু সে সাপের মতো পেছন থেকে ছোবল মেরে আপনার সাথে চরম বিশ্বাসঘাতকতা করেছিল। সেই তীব্র মানসিক আঘাতের সংস্কার আপনার অবচেতনে রয়ে গেছে। এই জন্মে আপনার আত্মা এসেছে চরম সতর্কতা নিয়ে, যাতে কেউ আপনাকে আর বোকা বানাতে না পারে। গুপ্তবিদ্যা এবং রহস্যময় জ্ঞানের অসম্পূর্ণ অন্বেষণ। পূর্বজন্মে আপনি হয়তো কোনো বড় তান্ত্রিক, জ্যোতিষী, অ্যালকেমিস্ট বা গুপ্ত রহস্য নিয়ে কাজ করেছিলেন। নাগ দেবতার আশীর্বাদে আপনার আত্মা এই জন্মে এসেছে সেই কুণ্ডলিনী শক্তি বা আধ্যাত্মিক রহস্যের গভীর জ্ঞানকে পূর্ণতা দিতে। চতুরতা এবং বুদ্ধির অপব্যবহারের প্রায়শ্চিত্ত। পূর্বজন্মে আপনি হয়তো আপনার অতি চতুরতা বা বাণীর জোরে কারোর সম্পত্তি বা অধিকার কেড়ে নিয়েছিলেন। এই জন্মে বুধ আপনাকে অশ্লেষা নক্ষত্রে এনেছে সেই কর্মফলের প্রায়শ্চিত্ত করাতে, যাতে আপনি আপনার তীক্ষ্ণ বুদ্ধিকে নেতিবাচক ষড়যন্ত্রে না ব্যবহার করে ইতিবাচক কাজে লাগাতে শেখেন। তীব্র অধিকারবোধ এবং বাসনার বন্ধন খণ্ডন। পূর্বজন্মে আপনি কোনো মানুষ বা সম্পত্তির প্রতি এতটাই অন্ধমোহে জড়িয়ে পড়েছিলেন যে তা আপনাকে মুক্ত হতে দেয়নি। এই জন্মে প্রকৃতি আপনাকে অশ্লেষার কুণ্ডলিতে ফেলেছে, যাতে আপনারা বুঝতে পারেন যে অতিরিক্ত আঁকড়ে ধরার মানসিকতাই মানুষের দুঃখের আসল কারণ। বংশ ও পরিবারকে রক্ষা করার অপূর্ণ দায়িত্ব। পূর্বজন্মে আপনার পরিবার কোনো বড় আর্থিক বা সামাজিক শত্রুর মুখোমুখি হয়েছিল এবং আপনি তাদের পুরোপুরি রক্ষা করতে পারেননি। এই জন্মে আপনার আত্মা নাগের মতো তীব্র আত্মরক্ষা ও লড়াকু শক্তি নিয়ে এসেছে নিজের পরিবারকে, নিজের কাছের মানুষকে যে কোনো বিপদের হাত থেকে আগলে রাখার জন্য। বিষবিদ্যা, ভেষজ বা ওষুধ তৈরির প্রাচীন সংযোগ। নাগদেবতারা হলেন সমস্ত বিষ এবং ভেষজ ওষুধের কারক। পূর্বজন্মে আপনার সাথে চিকিৎসা বা কোনো বিষ প্রতিষেধক ওষুধ হিসেবে তৈরি গভীর সংযোগ ছিল। এই জন্মে আপনাকে খুব ভালো ডাক্তার, কেমিস্ট বা হিলার হওয়ার সহজাত ক্ষমতা দেয়। গুপ্তধন বা সম্পত্তির অধিকার পুনরুদ্ধার। পূর্বজন্মে হয়তো আপনার কষ্টার্জিত সম্পত্তি অন্য কেউ জালিয়াতি করে কেড়ে নিয়েছিল। এই জন্মে আপনার আত্মা অত্যন্ত চতুর এবং তীক্ষ্ণ বাণিজ্যিক বুদ্ধি নিয়ে এসেছে নিজের সম্পত্তি শূন্য থেকে গড়ে তুলে নিজের অধিকার পুনরুদ্ধার করার জন্য। মায়ার চরম বিষকে আধ্যাত্মিক অমৃতে রূপান্তরের বাসনা। পূর্বজন্মে আপনি বুঝতে পেরেছিলেন যে এই পৃথিবীর সমস্ত বৈষয়িক সুখ আসলে ক্ষণস্থায়ী। আপনার আত্মা তীব্র কষ্টের পর ঈশ্বরের শরণাপন্ন হয়েছিল। এই জন্মে সমস্ত জাগতিক ঝড় ও মানুষের কুটিলতা সহ্য করে পরমেশ্বরের দিকে এগিয়ে যাওয়ার তীব্র বাসনা নিয়ে আপনার আত্মা এই নক্ষত্রকে বেছে নিয়েছে। এই জীবনের আসল লক্ষ্য উদ্দেশ্য কি? 8টি সোল মিশন বা সোল পারপাস নিয়ে আলোচনা করি। পূর্বজন্মের এই ব্যাকগ্রাউন্ড জানার পর এবার আমরা জেনে নেব ঈশ্বর আমাদেরকে এই জন্মে কোন কোন সোল মিশন বা আসল উদ্দেশ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। 1 নম্বর আসি, মায়ার কুণ্ডলী ছিঁড়ে মুক্ত হওয়া। আপনাদের প্রথম এবং প্রধান সোল মিশন হলো সাপের কুণ্ডলীর মতো মায়ার জগৎকে ভোগ করবেন, পরিবারকে ভালোবাসবেন, কিন্তু কোনো মানুষ বা সম্পত্তির প্রতি অন্ধ মোহে জড়িয়ে নিজের শান্তি নষ্ট করবেন না। আঁকড়ে ধরার মানসিকতা ত্যাগ করাই আপনাদের বড় লক্ষ্য। নিজের তীব্র ইনটিউশন ও মনস্তাত্ত্বিক বুদ্ধিকে জাগানো। ঈশ্বর আপনাদের মানুষের মন পড়ার এক অলৌকিক ক্ষমতা দিয়েছেন। আপনাদের সোল মিশন হলো এই ক্ষমতাকে কোনো নেতিবাচক ষড়যন্ত্রে না ব্যবহার করে সমাজে যারা বিভ্রান্ত বা মানসিক কষ্টে ভুগছেন তাদের মনস্তাত্ত্বিক কাউন্সেলিং করে সঠিক পথ দেখানো। সমাজে ভণ্ডামি ও অসত্যের মুখোশ খুলে দেওয়া। দ্য ট্রুথ সিকার। আপনারা হলেন বুধ ও চন্দ্রের তীক্ষ্ণ জাতক। আপনাদের সোল মিশন হলো সমাজ বা পরিবারের কোনো কুসংস্কার, মিথ্যা বা ভণ্ডামির মুখোশ নিজের বুদ্ধির জোরে টেনে খুলে দেওয়া এবং সমাজকে এক বাস্তব ও সত্যের পথ দেখানো। কষ্টকে আধ্যাত্মিক শক্তিতে রূপান্তর করা। অ্যাওয়েকেনিং কুণ্ডলিনী। সাপ যেমন বিষ ধারণ করেও নীলকণ্ঠ মহাদেবের গলায় শোভা পায়, আপনাদের
মিশন হলো জীবনের সমস্ত ধোঁকা, কষ্ট বা বিষাক্ত অভিজ্ঞতাকে নিজের দুর্বলতা না বানিয়ে তাকে আধ্যাত্মিক প্রজ্ঞায় রূপান্তর করা, নিজের তীব্র রাগ ও গোপন হিংসাকে জয় করা, ওভারকামিং নেগেটিভস ইমোশনস। অশ্লেষার জাতকদের মধ্যে একটা সহজাত হিংসে বা খুব কাজ করতে পারে। আপনাদের সোল মিশন হলো এই নেতিবাচক শক্তিকে ধ্যান ও ভক্তির মাধ্যমে শান্ত করে পরম ক্ষমাশীলতা শেখা, পরিবার ও প্রিয়জনদের সুরক্ষিত রাখা, দ্য শিল্ড অব দ্য ক্ল্যান। সাপের ফলার মতো আপনাদের মিশন হলো নিজের পরিবার বা আপনার উপর যারা নির্ভরশীল তাদের সমস্ত বিপদ থেকে আগলে রাখা। আপনি হবেন আপনার পরিবারের সেই স্তম্ভ যার সুরক্ষায় বাকিরা নিরাপদে থাকবে। আধুনিক জ্ঞান ও বাণিজ্যের দ্বারা সমাজের কল্যাণ করা। বুধ ও কর্কট রাশির প্রভাবে আপনাদের অন্যতম লক্ষ্য হলো বাণিজ্যিক, চিকিৎসা ও দূরদর্শী আইডিয়াকে সমাজের উপকারে ব্যবহার করা। আপনার বুদ্ধির দ্বারা মানুষের জীবনকে সহজ করাই আপনার লক্ষ্য। নিষ্কাম কর্মের মাধ্যমে শিবত্ব বা মোক্ষ লাভ। অশ্লেষা নক্ষত্রের শেষ সোল মিশন হলো জীবনের এক চরম পর্যায়ে এসে বুঝতে পারা যে জাগতিক সমস্ত চড়াই উতরাই আসলে আপনাদের আত্মাকে পবিত্র করার এক মহাজাগতিক খেলা। ভগবান শিবের চরণে সম্পূর্ণ সমর্পণ করে এক পরম মানসিক শান্তি ও আধ্যাত্মিক মোক্ষ লাভ করাই আপনাদের চূড়ান্ত লক্ষ্য। জাতক জাতিকাদের মানসিক ও চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। চলুন এবার দেখি আপনি যদি কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের মানুষ হন তবে আপনার বাস্তব চরিত্র এবং মানসিক বৈশিষ্ট্য কেমন হয়। আপনারা মিলিয়ে নিন এবং কমেন্টে জানান কতটা মিলছে। সম্মিহনী চোখ ও তীক্ষ্ণ বুদ্ধিমত্তা। আপনাদের প্রধান ইউএসপি হলো আপনাদের চোখ। আপনাদের দৃষ্টি অত্যন্ত গভীর এবং সম্মিহনী হয়। আপনারা সাধারণ মানুষের চেয়ে অনেক দ্রুত কোনো জটিল বিষয় ক্যাচ করতে পারেন। আপনাদের আইকিউ খুব হাই হয় এবং চতুরতায় আপনাদের টেক্কা দেওয়া অসম্ভব। অত্যন্ত সতর্ক এবং সন্দেহপ্রবণ স্বভাব। আপনারা প্রথম দেখাতেই কারোর উপর চোখ বন্ধ করে ভরসা করেন না। আপনারা সাপের মতো একটু দূরত্ব বজায় রেখে সামনের মানুষটিকে পর্যবেক্ষণ করেন, কেউ নাটক করছে কিনা বা কেউ কারোর মনে কোনো প্যাঁচ আছে কিনা তা আপনারা চোখের পলকে ধরে ফেলেন। আপনাদের মন খুব সহজে খোলেন না। তীব্র পজিটিভনেস এবং আঁকড়ে ধরার মানসিকতা। আপনারা যাকে ভালোবাসেন বা যে জিনিসটা আপনাদের তাকে নিয়ে আপনারা প্রচণ্ড ইনসিকিউর ফিল করেন। পার্টনার হোক, বন্ধু যদি অন্য কারোর সাথে বেশি ঘনিষ্ঠ হয় আপনাদের ভেতরে একটা তীব্র গোপন ক্ষোভ বা হিংসে তৈরি হয়। আপনারা চান আপনাদের প্রিয় মানুষটা যেন শুধুই আপনাদের গুরুত্ব দিক। বাইরের অত্যন্ত মিষ্টি, ভেতরে চরম লড়াকু। আপনারা কথার জাদুতে মানুষকে খুব সহজে আপন করে নিতে পারেন। আপনাদের বাচনভঙ্গি খুব মিষ্টি ও কূটনৈতিক হয়, কিন্তু কেউ যদি আপনাদের বা আপনাদের পরিবারের ক্ষতি করতে আসে আপনারা 1 সেকেন্ডে নিজের রূপ বদলে সাপের মতো ফনা তুলে তীব্র আক্রমণ করতে পারেন। অশ্লেষা নক্ষত্রের 4টি চরণের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ নিয়ে আলোচনা করব, ডিটেলড পথ অ্যানালিসিস। বন্ধুরা আসুন এবার জেনে নিই অশ্লেষা নক্ষত্রের 4টি চরণের কারণে আপনাদের স্বভাবের ভেতরে আপনাদের কি কি সূক্ষ্ম পার্থক্য তৈরি হয়। প্রথম চরণ পড়ে কিন্তু জুপিটার নবাংশে। এর নবাংশ অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। এরা পড়াশোনায় খুব ভালো হয়, কিছুটা ধার্মিক প্রকৃতিরও হন এবং এদের জীবনে ভাগ্যের সাপোর্ট ভালো থাকে। এরা খুব ভালো শিক্ষক হন, উপদেষ্টা হতে পারেন। দ্বিতীয় চরণ পড়ে শনি নবাংশে। এর নবাংশ অধিপতি হলেন শনিদেব। এই চরণের জাতক জাতিকাদের জীবনে স্ট্রাগল বলুন, কষ্ট সবচেয়ে বেশি থাকে। তবে এরা প্রচণ্ড বাস্তববাদী এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনের উত্তর ভাগে নিজের ব্যবসা বা কেরিয়ারের চরম সফল ও ধনী হন। তৃতীয় চরণ পড়েও শনি নবাংশে। এর নবাংশ অধিপতি হলেন শনিদেব। এরা বৈজ্ঞানিক চিন্তাভাবনা, আইটি এবং প্রযুক্তিতে দুর্দান্ত সফল হন। এদের সিক্সথ সেন্স খুব স্ট্রং হয় এবং এরা মানুষের মন খুব সহজে পড়তে পারেন। চতুর্থ চরণ পড়ে জুপিটার নবাংশে। এটি অত্যন্ত শুভ এবং আধ্যাত্মিক একটি চরণ। এর নবাংশ অধিপতি হলেন স্বয়ং বৃহস্পতি। এই চরণের জাতকরা অত্যন্ত ইমোশনাল এবং দয়ালু হন। এদের চোখের জল খুব সহজে পড়ে এবং এরা আধ্যাত্মিক সাধনা বা লৌকিক হিলিং ক্ষমতার অধিকারী হন। জীবনের বিভিন্ন পর্যায় এবং চক্র নিয়ে আলোচনা করব। বন্ধুরা এবার আমরা আলোচনা করব এই কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতজাতিকাদের জীবনের বিভিন্ন পর্যায় বা টাইম লাইন কেমন হয়। সাপের এই নক্ষত্রের মানুষদের জীবন কোনো সহজ বা চেনা ছকে চলে না। এদের জীবন বড় ধরনের গোপন রূপান্তর বা ট্রান্সফরমেশন এদের জীবনে আসে।
এদের জীবনচক্রকে মূলত 3টি ভাগে ভাগ করা যায়। প্রথম পর্যায়ে জন্ম থেকে 25 বছর বয়স। অশ্লেষা নক্ষত্রের জাতকদের জীবনের শুরুটা হয় বুদ্ধির কারক বুধের তীব্র মহাদশা দিয়ে। এই কারণে এদের শৈশব ও কৈশোরকালটা প্রচণ্ড পড়াশোনা, অতি সক্রিয় মস্তিষ্ক এবং চারপাশের পরিবেশকে পর্যবেক্ষণ করার মধ্য দিয়ে কাটে। সমবয়সী বাচ্চাদের চেয়ে এরা অনেক বেশি চতুর এবং ইনভেস্টিগেটিভ প্রকৃতির হয়। 25 বছর বয়স পর্যন্ত এরা নিজের জীবনকে একটা সঠিক ভিত দেওয়ার জন্য কঠোর পরিশ্রম এবং মানসিক স্ট্রাগল করে। এই সময় এরা বন্ধু বা কাছের মানুষের কাছ থেকে কোনো না কোনো বড় মানসিক আঘাত বা ধোঁকা পেতে পারে, যা এদের সারা জীবনের জন্য সতর্ক করে দেয়। দ্বিতীয় পর্যায়ে 26 থেকে 50 বছর বয়স, এটি আপনাদের জীবনের সবচেয়ে সফল, যুগান্তকারী এবং গোল্ডেন পিরিয়ড। এই সময় আপনাদের উপর কেতু এবং শুক্রের মহাদশার প্রভাব আসতে শুরু করে। বিশেষ করে 30 বছর বয়স থেকে 42 বছর বয়সের মধ্যে আপনাদের ভাগ্যের চাকা প্রচণ্ড গতিতে ঘোরে। এই সময়ে সর্পদেবতারা আপনাদের পূর্বজন্মের সমস্ত ত্যাগের পরম পুরস্কার দিতে শুরু করেন। আপনারা আপনাদের তীক্ষ্ণ বুদ্ধি ও কূটনৈতিক চালের জোরে নিজস্ব কেরিয়ার, ব্যবসা বা চাকরি সুপ্রতিষ্ঠিত করেন। নিজের বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স এবং সমাজে এক বিশাল প্রতিপত্তি আপনারা এই পর্যায়টাতেই সবচেয়ে বেশি অর্জন করেন। তৃতীয় পর্যায়ে আসি 50 বছরের পর থেকে বার্ধক্য। জীবনের এই শেষ ভাগে এসে বুধের চতুরতা এবং জাগতিক সমস্ত মায়া কুণ্ডলী আস্তে আস্তে শান্ত হতে শুরু করে। নাগরাজ, বাসুকী এবং মহাদেবের পরম কৃপায় আপনাদের মন তখন জাগতিক সমস্ত বৈষয়িক সুখের ঊর্ধ্বে উঠে এক পরম আধ্যাত্মিক শান্তিতে মগ্ন হয়। এই বয়সে এসে আপনাদের কুণ্ডলিনী শক্তি বা সিক্সথ সেন্স চূড়ান্ত স্তরে পৌঁছয়। আপনারা খুব ভালো আধ্যাত্মিক গুরু, উচ্চস্তরের উপদেষ্টা বা রহস্যময় বিদ্যার সাধক হিসেবে সমাজে এক পরম সম্মানিত আসন লাভ করেন। কেরিয়ার, কর্মক্ষেত্র ও ব্যবসা নিয়ে আলোচনা করি। এবার আসি আপনাদের কেরিয়ারের কথায় আলোচনায়। আশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা কর্মক্ষেত্রে অত্যন্ত চতুর, কূটনৈতিক বা ডিপ্লোম্যাটিক এবং দূরদর্শী হন। বুধ এবং চন্দ্রের সম্মিলিত প্রভাবে আপনারা কোন কোন ক্ষেত্রে জীবনে চরম সাকসেস পাবেন ভালো করে নোট করুন। মনস্তত্ত্ব, কাউন্সিলিং ও হিলিং। যেহেতু আপনারা মানুষের মন খুব সহজে পড়তে পারেন, তাই আপনারা খুব ভালো সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, হিপনোথেরাপিস্ট বা হিলার হতে পারেন। যেখানে সাধারণ মানুষের বুদ্ধি শেষ হয়, সেখান থেকে আপনাদের মনস্তাত্ত্বিক চিন্তা শুরু হয়। আইন, কূটনীতি ও রাজনীতি। সাপের তীক্ষ্ণ বুদ্ধি এবং বুধের বাণীর কারণে আপনারা খুব ভালো কূটনৈতিক অফিসার, রাজনীতিবিদ, লয়ার বা বড় কোনো সংস্থার PR ম্যানেজার হতে পারেন। আপনারা কথার জাদুতে বা কৌশলে যে কোনো কঠিন পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে আনতে পারেন। চিকিৎসাবিদ্যা, কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস। নাগ দেবতারা হলেন বিষ এবং প্রতিষেধকের কারক। তাই আপনারা খুব ভালো সার্জন, জটিল রোগের ডাক্তার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, মাদক বা ওষুধ তৈরির ব্যবসা অথবা ভেষজ ও আয়ুর্বেদিক ওষুধ শিল্পে কোটি কোটি টাকা উপার্জন করতে পারেন। বাণিজ্য, শেয়ার মার্কেট ও গোপন ফিনান্স নিয়ে আলোচনা করব। আপনারা ফিনান্সিয়াল সেক্টরে অত্যন্ত সফল হন। খুব ভালো শেয়ার মার্কেট ট্রেডার, অডিটর, ট্যাক্স কনসালটেন্ট বা রিয়েল এস্টেট এবং ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার মাধ্যমে শূন্য থেকে শুরু করে শীর্ষে পৌঁছতে পারেন। আপনারা কোনো গোপন বা রিস্কি ব্যবসায় আপনাদের সফল হওয়ার চান্স সবচেয়ে বেশি। প্রেম, বিয়ে এবং দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করি। এবার আসে জীবনের সবচেয়ে সংবেদনশীল জায়গা, প্রেম এবং বিয়ে। অশ্লেষা নক্ষত্রের মানুষেরা প্রেমের ক্ষেত্রে অত্যন্ত তীব্র এবং পজেসিভ হন। আপনারা যখন কাউকে ভালোবাসেন তখন সাপের কুণ্ডলীর মতো তাকে শক্ত করে আঁকড়ে ধরেন। কিন্তু সমস্যা কোথায় হয়? আপনাদের অতিরিক্ত সন্দেহ প্রবণতা, ইনসিকিউরিটি এবং পার্টনারের উপর মেন্টাল ইনভেস্টিগেশন করার মানসিকতা সম্পর্কের মধ্যে বড় সড়ো ফাটল ধরায়। পার্টনার সামান্য কিছু লুকালে আপনারা ভাবেন সে বুঝি বড় কোনো প্রতারণা করছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের বিয়ে সাধারণত 26 থেকে 29 বছর বয়সের মধ্যে হওয়া সবচেয়ে শুভ। আপনাদের লাইফ পার্টনার সাধারণত খুব প্র্যাকটিক্যাল, বাস্তববাদী এবং সমাজে প্রতিষ্ঠিত হন। তবে প্রথম দিকে বুধের চতুরতা এবং চন্দ্রের আবেগের কারণে সংসারের দায়িত্ব বা অধিকার নিয়ে তীব্র ইগোর লড়াই, বাতানুবাদ বা ঠান্ডা লড়াই চলতে পারে। আপনাদের জন্য পরামর্শ হলো পার্টনারকে একটু স্পেস দিন, অতিরিক্ত সন্দেহ বা অধিকার খাটানোর স্বভাব নিয়ন্ত্রণে রাখুন। আপনারা যদি সম্পর্কে একটু নরম স্বভাব রাখতে পারেন এবং রাগের মাথায় চরম সিদ্ধান্ত না নেন, তবে আপনাদের দাম্পত্য জীবন উত্তর ভাগে অত্যন্ত সুখের, শান্ত এবং রাজকীয় বৈভবে ভরে ওঠে।
মায়া, মোহ, বন্ধন এবং ভ্রমণ যোগ নিয়ে আলোচনা করব। অ্যাটাচমেন্ট অ্যান্ড ট্রাভেল লাইফলাইন। বন্ধুরা, এবার আমরা জানবো আপনাদের ভেতরের মায়া মোহের টানটা কেমন। অশ্লেষা নক্ষত্র মানেই হলো মায়ার পরম জাল এবং মায়া ভঙ্গের বেদনা। আপনারা কোনো মানুষ বা পুরনো স্মৃতির সাথে মায়ার বাঁধনে জড়িয়ে পড়েন এবং তাদের জন্য নিজের সুখ ত্যাগ করতে প্রস্তুত থাকেন। কিন্তু যখন আপনাদের মোহভঙ্গ হয় তখন আপনাদের বৈরাগ্য সাপের খোলস ত্যাগের মতো তীব্র হয়। আপনারা তখন এক ছটকায় সবকিছু ত্যাগ করে দিতে পারেন। ভ্রমণ যোগের কথায় আসি। আপনাদের জীবনে প্রচুর আকস্মিক এবং রহস্যময় ভ্রমণ যোগ থাকে। আপনারা বিশেষ করে পাহাড়ি রুক্ষ প্রকৃতি, ঐতিহাসিক প্রাচীন গুহা বা রহস্যময় কোনো জায়গা দেখতে ভালোবাসেন। চন্দ্র ও বুধের প্রভাবে আপনাদের জীবনে উচ্চশিক্ষা, ব্যবসা বা চাকরির সূত্রে প্রচুর দূরপাল্লার ভ্রমণ বা বিদেশ যাত্রার চমৎকার যোগ তৈরি হয়। জলের কাছাকাছি বা রহস্যময় প্রকৃতির মাঝে ভ্রমণ আপনাদের ভেতরের মানসিক অবসাদকে দূর করে এক নতুন ডিভাইন এনার্জি দেয়। স্বাস্থ্য, রোগ ব্যাধি এবং বিশেষ সতর্কতা নিয়ে আলোচনা করব। শরীরে যদি ঠিক না থাকে তবে ভাগ্য দিয়ে কি হবে বলুন তো? চলুন জেনে নিই। মেডিকেল অ্যাস্ট্রোলজি অনুযায়ী অশ্লেষা নক্ষত্রের স্বাস্থ্যের কোন কোন বিষয়ে সতর্ক থাকা উচিত। চন্দ্র এবং কর্কট রাশির কারণে আপনাদের প্রধান সমস্যা হতে পারে পেটের সমস্যা, লিভারের রোগ, গ্যাসের আলসার বা ফুড পয়জনিং, বিষক্রিয়া হতে পারে। বাইরের খাবার খাওয়ার সময় আপনাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে কিন্তু। দ্বিতীয়ত, অতি সক্রিয় এবং চঞ্চল মনের কারণে আপনাদের তীব্র মানসিক স্ট্রেস, অনিদ্রা, তীব্র ডিপ্রেশন দেখা দিতে পারে। আপনাদের কুণ্ডলিনী শক্তি ব্লক হলে আপনারা প্রচণ্ড রেস্টলেসনেস ফিল করেন। তৃতীয়ত, আপনাদের নার্ভের সমস্যা বা হরমোনালের ইমব্যালেন্স একটা প্রবণতা থাকে। আপনাদের জন্য বিশেষ সতর্কতা হলো নিজের ভেতরের নেতিবাচক চিন্তা বা ক্ষোভ চেপে রাখবেন না। এটি আপনাদের শরীরকে ভেতর থেকে অসুস্থ করে দেয়। নিয়মিত সকালবেলা হালকা এক্সারসাইজ করুন, প্রাণায়াম করুন বা মেডিটেশন করা আপনাদের স্বাস্থ্যের জন্য মহৌষধ। এবার আসবো সংসার এবং সমাজের প্রতি দায়িত্ববোধ নিয়ে আলোচনায়। সোশ্যাল অ্যান্ড ফ্যামিলি রেসপন্সিবিলিটি। সংসার এবং সমাজের প্রতি আপনাদের দায়িত্ববোধ কেমন থাকে? আপনারা বাইরে থেকে যতই নিজেদের আলাদা রাখুন না কেন, পরিবারের প্রতি আপনাদের দায়িত্ববোধ থাকে অপরিসীম। পরিবারকে যে কোনো বড় বিপদ বা শত্রুর হাত থেকে বাঁচানোর জন্য আপনারা সাপের ফণার মতো ঢাল হয়ে দাঁড়িয়ে যান। সমাজে আপনারা একজন অত্যন্ত স্পষ্ট বক্তা, চতুর এবং বাস্তববাদী মানুষ হিসেবে পরিচিতি পান। কোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে আপনারা ভয় পান না, যার ফলে সমাজে আপনাদের কিছু শত্রু তৈরি হলেও মানুষ আপনাদের সততা এবং সংকটের সময় সঠিক পরামর্শ দেওয়ার ক্ষমতাকে গভীর শ্রদ্ধা করে। শুভ সংখ্যা, শুভ রং এবং লাকি এলিমেন্টস নিয়ে আলোচনা করব। চলুন এবার ঝটপট জেনে নিই আপনাদের জীবনের কিছু পজিটিভ এনার্জি বা লাকি এলিমেন্টস কী কী। শুভ সংখ্যা বা লাকি নাম্বার। আপনাদের জন্য সবচেয়ে লাকি নাম্বার হলো 5, বুধের সংখ্যা, 2, চন্দ্রের সংখ্যা। এছাড়া 7, 9 সংখ্যাটিও আপনাদের জন্য শুভ। শুভ রং কি কি? আপনাদের জন্য সবচেয়ে পজিটিভ এনার্জি নিয়ে আসে গাঢ় সবুজ রং অর্থাৎ ডার্ক গ্রিন, রূপলি বা সিলভার এবং হালকা আকাশি রং। এই রঙের পোশাক পরলে আপনাদের ভেতরের তেজ এবং আকর্ষণ ক্ষমতা অনেক বেড়ে যায়। তবে ভুলেও কখনো অতিরিক্ত কালো কুচকুচে বা উগ্র গাঢ় লাল রঙের পোশাক বেশি পরবেন না। এটি আপনাদের চঞ্চলতা ও নেতিবাচকতা বাড়িয়ে দিতে পারে। শুভ দিন কি কি? বুধবার এবং সোমবার আপনাদের জন্য সবচেয়ে শুভ দিন। এবার আসবো বরাবরের মতো বৈদিক রেমেডি, টোটকা এবং জীবন সফল করার উপায় নিয়ে আলোচনায়। আমি আপনাদের এমন কিছু সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী বৈদিক প্রতিকার বা টোটকার কথা বলি, যা আপনাদের অশ্লেষা নক্ষত্রের সমস্ত নেতিবাচক প্রভাব বা মূল দোষ দূর করে ভাগ্যকে হীরের মতো উজ্জ্বল করে তুলবে। শিব ও নাগ উপাসনা অশ্লেষা নক্ষত্রের সবচেয়ে বড় এবং একমাত্র মহৌষধ হলো দেবাদিদেব মহাদেবের আরাধনা, কারণ শিব হলেন সর্পরাজের ধারণকারী। প্রতি সোমবার শিবলিঙ্গে জল ও কাঁচা দুধ নিবেদন করুন এবং নাগ দেবতাদের উদ্দেশ্যে মনে মনে প্রণাম জানান। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। নাগপঞ্চমী ও সর্প পূজা। বছরের নাগপঞ্চমীর দিনে বা যে কোনো শুভ তিথিতে নাগ দেবতার পুজো করুন বা শিব মন্দিরে একটি ছোট্ট রূপোর নাগনাগিনীর জোড়া দান করুন। এটি আপনার জীবনের সমস্ত বড় বড় কালসর্প বা রাহু বুধের দোষ দূর করবে। অসহায় বা বোবা জীবদের খাওয়ানো। সাপের মতো বোবা জীব বা কুকুর, বিড়ালকে সাধ্যমতো খাবার খাওয়ান।
বুধবার করে সবুজ মুগ ডাল বা পাখিদের শস্যদানা খাওয়ালেও আপনাদের বুধ অত্যন্ত শক্তিশালী হবে এবং কেরিয়ারে দারুণ উন্নতি হবে। নক্ষত্র বৃক্ষের সেবা। অশ্লেষা নক্ষত্রের পবিত্র গাছ হলো নাগকেশর বা চম্পা গাছ। কোথাও এই গাছ দেখলে তার যত্ন নিন বা বাড়িতে একটি নাগকেশর বা তুলসী গাছ লাগিয়ে প্রতিদিন জল দিন, তবে ভুলেও কখনো এই গাছ কাটবেন না। কাঁচের পাত্রে কর্পূর রাখা। আপনার শোবার ঘরে বা ড্রয়িং রুমে একটি কাঁচের পাত্রে পরিষ্কার জল বা কর্পূর রাখুন। এটি আপনাদের ঘরের নেতিবাচক এনার্জি এবং আপনাদের অতি চিন্তার স্বভাবকে শান্ত করবে। আমার কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আপনাদের জীবনের সম্পূর্ণ আদি থেকে অন্ত আপনাদের সেই অত্যন্ত রহস্যময় এবং তীব্র আত্মার এক গভীর মহাজাগতিক বিশ্লেষণ। মনে রাখবেন, ঈশ্বর আপনাদের যে তীক্ষ্ণ বুদ্ধি এবং সুরক্ষার ক্ষমতা দিয়েছেন না, তাকে সঠিক পথে সঠিক কাজে লাগান। নিজের পজেসিভনেস আর সন্দেহ প্রবণতাকে একটু নিয়ন্ত্রণে রাখুন, দেখবেন আপনাদের জীবন এক পরম শান্তিতে ভরে উঠবে। আজকের এই বিস্তারিত আলোচনা আপনাদের নিজেদের জীবনের সাথে কতটা মিলল, আপনাদের স্বভাব এবং ভাগ্যের সাথে কতটা মিলল, তা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই মন খুলে লিখে জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমি নিজে গভীর আগ্রহ নিয়ে পড়ি। নক্ষত্র সিরিজের এই যাত্রা আজ কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের সম্পূর্ণ অধ্যায়ের মাধ্যমে সমাপ্ত হলো এবং এর সাথে আমাদের রাশিচক্রের প্রথম 4টি রাশির মেষ, বৃষ, মিথুন, কর্কট নক্ষত্র অধ্যায় শেষ হলো। আমরা আগামী পর্বে প্রবেশ করব সূর্য দেবতার নিজস্ব রাশি অর্থাৎ সিংহ রাশি এবং তার প্রথম অত্যন্ত রাজকীয় ও পিতৃপুরুষদের নক্ষত্র মহা নক্ষত্র নিয়ে, যার প্রতীক হলো রাজকীয় সিংহাসন, যার সাথে জড়িয়ে আছে এক পরম ক্ষমতা, পূর্বপুরুষদের আশীর্বাদ এবং রাজকীয় ভাগ্যের রহস্য। সেই চমৎকার ভিডিওটি দেখতে চাইলে ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পরিচিত বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।